আজ থেকে বাড়িতে আবার একটা নতুন কাজ শুরু হলো। আমার বাড়ির অসম্পূর্ণ যত কাজ আছে এবার সেগুলো সব সম্পূর্ণ করে ফেলার পালা। আজ মিস্ত্রি চলে এসেছে। কদিন ধরে এই কথা হচ্ছিল যে কাজগুলো করা হবে, আর তার জন্য পুরো জোগাড়জান্তি করে কোমর বেঁধে আজ থেকে কাজ শুরু হলো। প্রথম দিনই হচ্ছে ছাদের প্যাটিস্টোন। অনেক মিস্ত্রি এসেছে আর বাড়ি ভর্তি রয়েছে মালপত্র। আর নিচ থেকে ওপরে মাল তোলা চারটিখানি কথা নয়, এই মানুষগুলো সারাটা দিন কঠিন পরিশ্রম করে, তারপরে অর্থ রোজগার করে। আর এদের এই কষ্টের জন্যই আমাদের এত সুন্দর বাড়ি বা যে কোনো কাজগুলোই ভালোভাবে হয়ে থাকে। আজ মনটা প্রচণ্ড খারাপ লাগছে জানো। বাড়ির উঠোনে ঢালাই হবে, এই জন্য বাড়িতে যত গাছপালা ছিল সামনে সেগুলো সব কেটে ফেলা হচ্ছে। আর যে গাছগুলো তুলনামূলক একটু ছোট সেই গাছগুলো তুলে নিয়ে গিয়ে সাইডে যেখানে মাটি রাখা হবে সেখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। খুব খারাপ লাগছে। তার মধ্যে একটা ফুল গাছ ছিল, খুব সুন্দর কাঠগোলাপ হতো। গাছটা না আমার বাবা আমাকে দিয়েছিল। ছোট্ট গাছটা আদর যত্ন করে বড় করেছিলাম, গাছে ফুলে ফুলে ভর্তি হয়ে যেত। সেই গাছটা আজকে কেটে ফেলতে হলো, এই জন্য মনটা একটু খারাপ লাগছে। যাক, কিছু ভালোর জন্য কিছু তো খারাপ করতেই হবে, কিছু তো করার নেই বলো। আমাদের ক্লাবে শ্যামা মায়ের যে পুজো হয়েছে আজকে তো তার শেষ দিন। আর প্রতি বছর না আমাদের ক্লাবে খিচুড়ি খাওয়ানো হয়, মানে যত দর্শনার্থীরা আসে আর তাদেরকে প্রসাদ খাওয়ানো হয়, ভোগ বিতরণ করা হয়। আর সেই ভোগের জন্য আমার দায়িত্ব পড়েছে 5 কেজি মুগ ডাল। এই দেখো, আমি জিওমার্ট থেকে 5 কিলো মুগ ডাল নিয়েছি। এই যে এখানে রয়েছে 3 কিলো, আর এখানে রয়েছে আরো 2 কিলো, টোটাল 5 কিলো। আর আমার ঘরে বিস্কিট ফুরিয়ে গেছিল, একটা বিস্কিটও নিলাম। এখন বাজে দুপুর 3টে বাজতে 5 মিনিট, আর এখন লাঞ্চ করব। আজ শুক্রবার, তাই নিরামিষ। আজ আর বেশি কিছু রান্না করার সময়ও পাইনি। এখানে ভাত রয়েছে, ফুলকপি আলুর ডালনা, আর একটু থোড় বটি করেছি, আর এই প্যাকেটের মধ্যে রয়েছে পাঁপড় ভাজা। ব্যাস, এই দিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি, তারপর আবার উপরে যেতে হবে মিস্ত্রিদের কাজ দেখার জন্য। বাড়িতে যত স্বাদ করে খিচুড়ি বানাই না কেন, এই খিচুড়ির মতো এত টেস্টি খিচুড়ি কখনো হয় না। একে বলে ঠাকুরের মহিমা। অসাধারণ হয়েছে খিচুড়িটা।